হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে রোগীর চাপ। রাজধানীর হাসপাতালগুলোতে বিভিন্ন জেলা থেকে প্রতিদিন আসছে রোগী। তবে কিছুটা স্বস্তির খবর, রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে 24 ঘন্টায় ভর্তি রোগীর চেয়ে বেড়েছে সুস্থের হার। 24 ঘন্টায় এ হাসপাতালে ভর্তি হয়েছে 109 রোগী, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 132 জন। বড় বড় বাচ্চাদের হয় 1 বছরের উপরে। আমার বাবুর 6 মাস দেখে এত ছোট বাচ্চার এই হামুরসে দেখে আমরা অনেক টেনশনে ছিলাম। আমার মেয়ের তো চোখ বড় বড় হয়ে গেছিল ফুইলা, আবার মুখের ভিতরে এমন অবস্থা মনে হয়েছে যে রক্ত বের হইতেছে। চিকিৎসকরা বলছেন শুধু হামে মৃত্যুর রেকর্ড কম, যে শিশুরা মারা যাচ্ছে তাদের ছিল অন্য জটিলতা। এছাড়া দেশব্যাপী হামের প্রাদুর্ভাব কমাতে ডোর টু ডোর টিকা কার্যক্রম সফল করার তাগিদ দিচ্ছেন তারা। মেজলস খুব স্বাভাবিক একটা রোগ, মেজলস হলে ভয় পাওয়ার কিছু নাই। হামের জন্য যে ডেথ রেটটা বাড়ছে সেটা 2-3টা কমপ্লিকেশনের মধ্যে বাড়ছে। খুব খারাপ ধরনের সিভিয়ার ব্রঙ্কোনিউমোনিয়া হয়ে বাচ্চাটা মারা যাচ্ছে। 15 মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে 213 শিশুর, আক্রান্ত 22,409। শনিবার ডিআরইউতে সংবাদ সম্মেলনে হামের প্রকোপকে জরুরি স্বাস্থ্যগত অবস্থা ঘোষণার দাবি জানায় ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথ, ডিপিপিএইচ। সরকারকে ঘোষণা করতে হবে এই স্বাস্থ্যগত জরুরি, এটা সারা দেশেও হতে পারে, একটা জেলায়ও হতে পারে, বা একটা প্রতিষ্ঠানে হতে পারে। ঢাকা মেডিকেল কলেজ এমার্জেন্সি, এটা ঘোষণা করা ছাড়াই কিন্তু আমাদের এমার্জেন্সি কাজ করে। সবার ছুটি বাতিল করে দেওয়া, রাউন্ড দ্য ক্লক কাজ করা, সবাইকে টাচে থাকা, ট্রান্সপোর্টের ব্যবস্থা করা, রাত্রিবেলা ঘুমানোর ব্যবস্থা করা, হেলথ ওয়ার্কারদের, এগুলো কিন্তু জরুরি পরিস্থিতির কাজ। আমাদের সরকার এগুলো করে, কিন্তু উইদাউট এনি অ্যানাউন্সমেন্ট। টিকা নিয়ে গুজব প্রতিরোধ এবং শক্তিশালী রোগ নজরদারি ব্যবস্থা গড়ে তোলার তাগিদও দেন বিশেষজ্ঞরা। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা।